কি ব্যাপার ড্রাইভারটা তো সময় লাগতেছে। কি রে আরিফ, এরকম গাইয়া পুত্রে কেউ কলেজে অ্যাডমিশন দেয়? চল মামা ওর লগে গিয়া রেইং করে আসি। চল। কি ব্যাপার এত সময় লাগতেছে কোন আসতে? এক্সকিউজ মি। জি বুঝলাম না কেন যে তোদের মতো গাইয়া পুতকে অ্যাডমিশন দেয় কলেজে। দোস্ত দেখ ওর ড্রেস আপটা দেখ, ওর দেখেই তো মনে হইতাছে কোনো খেতে থেকে উঠেছে। কি বলে এইসব? আর শোন, দেখা তো মনে হইতাছে একটা ফকিন্নি ঘরের ছেলে। আর কোত্থেকে যে এইসব ফকিন্নি ঢাকা শহরে আসে কে জানে বাবা। আর শোন, তোর তো এই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতাই নেই, আর তুই আইছিস এই কলেজে ভর্তি হইতে। আর দেখ নিজের দিকে, তোর মতো ছেলে এই কলেজে মানায় না। আমাদের গেটআপ দেখ আর তোর গেটআপ দেখ, একবার নিজের দিকে তাকাইছিস? আর কি বলবো আমি তোকে, আর আমি তো বুঝতেই পারতেছি না তোর মতো ছেলেকে কোন স্যারে যে অ্যাডমিশন দিল, এটা তো আমার মাথায় আসতেছে না। আরে দোস্ত ওরে দেখে স্টুডেন্টই মনে হয় না, ওরে দেখে মনে হয় ফুটপাতে সবজিওয়ালা। একদম ঠিক বলছিস তুই আরিফ। আরে দোস্ত ওরে টোকার মতোই লাগে। তোর যদি এতই শখ থাকে না লুঙ্গি পরা, তাহলে তুই গ্রামে একটা ছোটখাটো কলেজে ভর্তি হ। তোর কি শরম লাগে না লুঙ্গি পরে আসছিস ঢাকা শহরের কলেজে পড়াশোনা করতে? আর দেখো তোমরা আমার কথা তো শুনবা। আরে ওই এক্সকিউজ মি, তোর কথা শুনতে হবে আমাদেরকে। আর তুই কি জানোস আমাদের বাসার কাজের লোকও তোর চেয়ে ভালো জামা কাপড় পরে? আরে তোমরা সব ভুল ভাবতেছো। আরে তুই তো ভুল জায়গায় এসে পড়ছিস, গ্রামের লুঙ্গি পইরা। আর লুঙ্গি পইরা ঢুকতে দিছে কেটা তোরে? সরি স্যার, রাস্তা একটু জ্যাম ছিল তো তাই আসতে দেরি হয়ে গেছে। কি স্যার? কোনো ব্যাপার না, চলো। স্যার ঠিক আছে, আপনি আসেন, আমি গেলাম। কি বললো? স্যার বললো কেন? যাই হোক ড্রাইভার আসছে, এখন চলে যাই। স্যার আপনার ব্যাগ আর দরকারি কাগজপাতি মনে হয় ফেলাই আসছিলেন। থ্যাংক ইউ জীবন, কোনো ব্যাপার না, তুমি তাহলে যাও। কি রে, কিছু বুঝলি? এক্সকিউজ মি, আমার একটা কল আসতেছে, আমি একটু কথা বলে আসি। ভাইয়া এই ছেলেটা কে ছিল? আপনারা ওনাকে চেনেন না? উনি হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। মানে কি বললো এটা? আর ওনার মনটা অনেক বড়। আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল তো। ওনার বোনের বিয়ের সাথে ওই ছেলের কি সম্পর্ক? আমার বোনের বিয়ের সময় আমার কাছে টাকা ছিল না, তখন আমি অনেক চিন্তিত ছিলাম। আর আমি স্যারের কোম্পানিতে চাকরি করি। আমার বোনের বিয়ে টাকার জন্য হচ্ছিল না, এর জন্য স্যারে আমাকে টাকা দিয়ে হেল্প করছে। আর উনি নিজের সামনে দাঁড়িয়ে থেকে আমার বোনের বিয়েটা সম্পূর্ণ করছে। কি? আর একটা কথা, আপনারা যে কলেজে লেখাপড়া করেন না, ওই কলেজের প্রতিষ্ঠাতা নয়ন স্যার। আর আপনারা তো জানেন না, স্যার কিছুদিন আগে লেখাপড়া শেষ করে বাংলাদেশে চলে আসছে। কি এই কলেজটা ওনার? চলো জীবন। এক্সকিউজ মি স্যার, আই এম রিয়েলি সরি। আর আসলে আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমরা না জেনে না বুঝে আপনার রিসেপ্ট নিয়ে অনেক কথা বলছি। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। স্যার প্লিজ আমাদের মাফ করে দেন। স্যার মাফ করে দেন আমাদের। কি মাফ করে দেবো? যখন জানতে পারলে এই কলেজের প্রতিষ্ঠাতা আমি, তখন তোমাদের ভুল তোমরা বুঝতে পারলা। আর তার আগে কত কিছু বললো আমাকে, আমি গাইয়া ভূত, আমার কাপড় চোপড় গ্রামের খ্যাত, আর আমার ঢাকা শহরে আসার কে টিকিট দিল, এসব খবর নিতেছিলা। তোমাদের একটা কথা বলি, শুনে রাখো, তোমরা যত বড় স্কুল আর যত বড় কলেজে পড়ো না কেন, আরেকটা কথা, যত বড় শিক্ষিত হওয়ার যত বড় লোক হও না কেন, বাংলাদেশে ঐতিহ্যকে ভুলে যাবা না। হতে পারে তোমাদের চয়েস আলাদা, তোমাদের পছন্দ আলাদা, আর কখনো কারো পার্সোনাল পছন্দ নিয়ে তোমাদের কথা বলার অধিকার একদমই নেই। আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো, তোমরা তোমাদের যা ভালো লাগে তাই পরো, শাড়ি পরো, প্যান্ট পরো, ওয়েস্টার্ন পরো এবং ইত্যাদি, ওইটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো তোমাদের চিন্তা ভাবনাটা। আর তোমাদের চিন্তা ভাবনা ভালো থাকলে না, মানুষ তোমাদেরও ভালো বলবে। আরেকটা কথা, কখনো কোনো মানুষের কাপড় চোপড় দেখে তাকে যাচাই করবে না, বুঝতে পারছো? আর মানুষের ভালো ব্যবহারে মানুষকে মনে রাখে সবাই। আর আজকে তো তোমাদের আমি ভুলেও মাফ করবো না। আজকে যদি তোমাদের আমি মাফ করি, অন্য মানুষদের সাথে সেম ব্যবহারটা তোমরা আগামীতে করবা। আর এই কারণে আমি তোমাদের আগামী 1 মাসের জন্য সাসপেন্ড করলাম। আর যখনই কলেজে আসবা, তোমাদের গার্জেনকে নিয়েই কলেজে ঢুকবা। কারণ আমি কথা বলে জানতে চাই তোমরা এরকম ব্যবহার কার কাছে শিখছো। স্যার আপনি এরকম করেন না প্লিজ, আমাদের ফিউচারটাই নষ্ট হয়ে যাবে। প্লিজ স্যার, এবারের জন্য মাফ করে দেন আমাদেরকে। না, তোমাদের মাফ করা যাবে না, তোমাদের সাথে 1 মাস পরে দেখা হবে। চলো জীবন। বন্ধুরা, মানুষের কাপড় চুপড় দেখে কখনো যাচাই করার চেষ্টা করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার পাশে থাকার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।